বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক, সেটা কোনো রাজনৈতিক দলই চায়নি, যার ফলশ্রুতিতে বিচার বিভাগের আজকের এই দুরবস্থা। সকালে জাতীয় প্রেস ক্লাবে হিউম্যানিটি ফাউন্ডেশন আয়োজিত বিচার বিভাগ পৃথকীকরণের ১৭ বছর শীর্ষক মুক্ত আলোচনায় বিশিষ্টজনেরা এ কথা বলেন। অনুষ্ঠানে গুম কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী বলেন, সম্মিলিত ব্যর্থতার জন্যই বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। বক্তারা বলেন, আজও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে প্রশাসন, যার কারণে স্বাধীনভাবে কাজ করতে পারছে না রাষ্ট্রে গুরুত্বপূর্ণ এই অঙ্গটি। পৃথক সচিবালয় এবং বিচারপতি নিয়োগে নীতিমালা তৈরি না হওয়া এবং বিচার বিভাগকে রাজনৈতিক গণ্ডির বাইরে নিতে না পারায় বিচার বিভাগ পৃথকীকরণের সুফল পাওয়া যায়নি বলে মন্তব্য করেন বক্তারা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচদের বউরে ঝামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।